আরজিকর কাণ্ডে প্রতিবাদের ও পরিষেবার নানা আঙ্গিক লক্ষ্য করা যাচ্ছে বাংলার একাধিক জায়গায়। তেমনই একটি ঘটনা চোখে পড়ল মালদার গ্রামে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের 50 জন সিনিয়র ও জুনিয়র চিকিৎসক গ্রামীণ এলাকায় পরিষেবা দিচ্ছেন অভয়া ক্লিনিক খুলে। শুধু রোগী দেখাই নয়, সেই সঙ্গে বিনামূল্যে ওষুধও দিচ্ছেন তারা রোগীদের। ফলে চিকিৎসকরা কোনোভাবেই পরিষেবা বন্ধ করে নয়, বরং রোগীদের ঘরের কাছে গিয়ে সে কাজ করছেন, আর সে কাজ তারা করছেন বিনামূল্যে। বুধবার এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকায়। এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের যৌথ উদ্যোগে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। ওদিকে আরজিকরের ঘটনার পর থেকেই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন জুনিয়র ডাক্তাররা। সেই ছবি দেখা গেল মালদা জেলার বিভিন্ন জায়গায়। উল্লেখযোগ্যভাবে ওই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আরজিকরের বিচার চাই, সেই সঙ্গে আছে অপরাধ চক্রের বিনাশ চাই। আসলে 9ই আগস্ট যে ঘটনা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ার সঙ্গে ঘটেছিল, তাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলা তথা দেশের মানুষজন, যার ফলে অভয়ার বিচার চাইছেন সকলে। অনেকে বলছেন অভয়ার সাথে যে ধরনের খারাপ ঘটনা ঘটানো হয়েছে তাতে অনেকেই জড়িয়ে আছে, যাদের খুঁজে বের করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যদিও ওই বিষয়টির তদন্তভার আদালত থেকে দেওয়া হয়েছে সিবিআই এর উপর, ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই তদন্তের ব্যাপারে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেজন্য সিবিআই তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চালাতে থাকে। অন্যদিকে সিবিআইকে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের ভারও দেওয়া হয়। ফলে চলতে থাকে জোর জিজ্ঞাসাবাদ আটক করা সন্দীপ ঘোষকে। শেষটায় অভয়ার তদন্তের ব্যাপারে নয়, ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদেই গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। ফলে তাকে সিজিও কমপ্লেক্সের বদলে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। এদিকে ওখান থেকে তাকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা চোর চোর বলে আওয়াজ তুলেছিল। তাছাড়া আদালত চত্বরে তার উপর চড়াও হয় জনতা। মানুষ কতখানি দুঃখ পেলে, চরমভাবে ব্যথিত হলেই ওই রকম আচরণ দেখিয়ে থাকে। তবে শুধু সন্দীপ ঘোষই নয়, তার সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এরপর আদালতের নির্দেশে সন্দীপ ঘোষ সহ 4 জনকেই 8 দিনের সিবিআই হেফাজত দিয়েছে আদালত। ওই 8 দিনের জিজ্ঞাসাবাদের ফলে আরো কিছু উঠে আসে কিনা সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ। এক্ষেত্রে কিন্তু মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন না বলে অভিমত সিনিয়র জুনিয়র ডাক্তারদের। আর তেমনই ঝলক লক্ষ্য করা গেল মালদার বুকে। এই জেলার হবিবপুর ব্লকের আইহো গ্রামের ভেতর অস্থায়ীভাবে অভয়া ক্লিনিক খুলে স্বাস্থ্য পরিষেবা দিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের 50 জন চিকিৎসক। তারা এদিন সাধারণ মানুষকে ওই স্বাস্থ্য পরিষেবা দিলেন, যা অনেকের কাছে অভিনব হিসেবে ধরা পড়েছে। তাদের প্রেসক্রিপশনের ভেতর আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা ছাপ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো ডাক্তারবাবুদের ওই আন্দোলনে সাধারণ মানুষ আরো বেশি করে সমর্থন জানাতে এগিয়ে আসেন। আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপিডি করছি না, কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি। আরজিকরে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি, তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি। কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি।